আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আমার বাচ্চাদের জন্য লুডুস রান্না করতেছি। আমি কেমন করে রান্না করতেছি আপনারা সকলে দেখুন। পরিমাণ মতন তেল দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। এটা এখন ভালো করে ভাজবো। আমি কিছু টমেটো দিলাম, এইটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা নেব। পরিমাণ মতন হলুদ দিলাম, এটা একটু হলুদ দিয়ে একটু ভাজা নেব। এখন আমি 2টা ডিম দিয়ে দিলাম। আমি লুডুসের ভিতরে বরবটি আর গাজর দেবো, তাই এটা একটু ভালো করে আমি ভাজে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢাইকে দেবো ভাজিটা। আমি ঢাকনাটা উড়াইয়ে দেখি ভাজিটা কদ্দূর হইছে। একটু লাড়া দিয়ে দেখি, আর একটু ভাজতে হবে, তারপরে লুডুসটা দিয়ে দিতে হইব। আবার একটু ডাইকে দিই। আমি এখন ঢাকনাটা উড়াইয়া ভাজিটা দেখবো আমার ভাজিটা কেমন হয়েছে। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি লুডুসটা দিয়ে দিতে আসি। আমি আজকে মোটা লুডুস রান্না করতে আসি আমার বাচ্চাদের জন্য। এই লুডুসটা তো আমার বাচ্চাদের অনেক পছন্দ, এর জন্য এই লুডুসটাই আমি রান্না করি। এই লুডুসটাই আমি বেশিরভাগ নিয়ে আসি। এখন আস্তে আস্তে একটু হোক। আমি লুডুসের মশলাটাও দিয়ে দিতে আসি, আর একটু লাড়া দিয়া আমি একটু টমেটো সস দিয়ে দেবো এর ভিতরে। তা লুডুসটা খাইতে আরও বেশি ভালো লাগবে। আমি টমেটো সসটা দিয়ে দিতে আসি। এখন আমি ভালো করে এটা লাড়াইয়ে সারাইয়ে তারপরে উড়িয়ে ফেলাবো। আপনারা কে কে লুডুসের ভিতরে টমেটো সস দিয়ে রান্না করেন আমারে বইলেন। আমার লুডুস রান্না শেষ। আমার লুডুসটা রান্না কেমন হয়েছে কমেন্ট করে আমারে জানাবেন। ভালো থাকেন সবাই।